বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড একই গ্রুপে পড়েছে। তাতে এই গ্রুপটা কি কঠিন হলো? বাংলাদেশের জন্য কাজটা কি কঠিন হলো নাকি সহজ হলো? অনেকেই বলছেন যে বাংলাদেশ দল সহজ গ্রুপে পড়েছে, অনেকেই বলছেন যে বাংলাদেশ দল কঠিন গ্রুপে পড়েছে। আমি সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। তবে তার আগে এই তিন দলের দুইটা ম্যাচের কথা বলতে চাই। 2007 সাল প্রথম টি-20 বিশ্বকাপ বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল 165। আশরাফুল 27 বলে 61 রান, 200-র উপর স্ট্রাইক রেট। যে ম্যাচ বাংলাদেশ ক্রিকেটের অন্যতম একটা ম্যাচ, যে ম্যাচ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে বিশ্বকাপের মঞ্চে অনেক বড় একটা অর্জন, যে ম্যাচ বাংলাদেশ দলকে বিশ্বাস দিয়েছিল যে বাংলাদেশ দল টি-20তে অনেক দূর যেতে পারে। আরও একটা ম্যাচ, সেটা হচ্ছে 2016 সালের টি-20 বিশ্বকাপের ফাইনাল কলকাতাতে, যেখানে বাংলাদেশ দল সামনের বিশ্বকাপে 3টে ম্যাচ খেলবে। সেখানে বাকি দুই দল ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ কেউ ভুলবেন না। আপনি ভুলেছেন? কেউ ভুলবেন না, কখনো ভুলতে পারবেন না। কারণ শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল 19 রান। পর পর 4 বলে 4টা ছক্কা স্টোকসের বলে, এবং ব্র্যাথওয়ে ঠাকিয়েছেন, ম্যাচটা তারা জিতে গেছে। কি উদযাপন না তারা করেছে! ওই মাঠে বাংলাদেশ দল এই দুই দলের বিপক্ষে খেলবে। তো বাংলাদেশ দলের জন্য কি কাজটা সহজ হলো না কঠিন হলো? যাই হোক, এই দুইটা ম্যাচ আমার মনে হয় এই তিন দলের জন্য এই বিশ্বকাপে বড় একটা হাইলাইট হয়ে থাকলো। দেখুন, সহজ না কঠিন, সেই ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে বাংলাদেশ দলের জন্য কাজটা মোটেও সহজ নয়। আমরা হয়তো বলতে পারি বাংলাদেশ দল সাম্প্রতিক সময়ে ভালো করছে, ওয়েস্ট ইন্ডিজ ভালো দল নয়, ইংল্যান্ড আগের মতো ফর্মে নেই, কিন্তু তারা বিশ্বকাপে সবসময় ভালো করে। তারা বিশ্ব চ্যাম্পিয়ন, তারা সাবেক চ্যাম্পিয়ন। তারা কি করতে পারে আমরা সবাই জানি। সাম্প্রতিক সময় বাংলাদেশ দলকে হোয়াইট ওয়াশ করে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তারা যে ম্যাচগুলো হেরেছে নিউজিল্যান্ডে গিয়ে, সেই ম্যাচগুলো তারা জিততে পারতো, ক্লোজ গিয়ে হেরেছে। এবং এমন ভালো খেলেছে যে তাদের টি-20 জ্ঞান ছিল, টি-20 হিট ছিল, টি-20 ইন্টেন্স ছিল, সেটা বাংলাদেশ দল কখনোই করতে পারেনি। তার মানে তারা তাদের তাদের যে শক্তি সেটা কিন্তু ব্যাক পাচ্ছে। আর ইংল্যান্ড সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই, তারা তো টেস্টও খেলে টি-20 মতো করে, তারাও স্ট্রং। হ্যাঁ, আমরা হারাতে পারি, আমাদের পাশের দেশ, পাশের একটা শহরে খেলা, আমরা হারাতে পারি। কিন্তু এই যে তাদের পারফরম্যান্স এবং তাদের সাথে আমাদের অতীত রেকর্ডটা ভালো বলছে না। বিশ্বকাপের মঞ্চ মানে হচ্ছে আমরা অনেক বড় প্রেশার নিয়ে ফেলি, সেখানে আমাদের জয় ভালো নেই। আমরা ওয়েস্ট ইন্ডিজকে ওই ম্যাচে হারিয়েছি, সবশেষ বিশ্বকাপে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি। এই দুইটাই হচ্ছে পুরো ইতিহাসে, ইন্টায়ার ইতিহাসে, টি-20 বিশ্বকাপের ইতিহাসে এই দুইটা আমাদের বড় জয়। এছাড়া পাপুয়া নিউ গিনিয়া জিতেছি আমরা, জিম্বাবুয়েকে হারিয়েছি, আফগানিস্তানকে হারিয়েছি, নেদারল্যান্ডসকে 3বার হারিয়েছি, আয়ারল্যান্ডকে 2বার হারিয়েছি, আমরা পাপুয়া নিউ গিনিকে হারিয়েছি, কিন্তু বড় দলের বিপক্ষে জয় পাইনি। ওই যে 8টা দল, অস্ট্রেলিয়ার সাথে আমরা 6টা ম্যাচ খেলেছি, 6টাই হেরেছি। আমরা ইন্ডিয়ার সাথে 5টা ম্যাচ খেলেছি, 5টাই হেরেছি। আমরা সাউথ আফ্রিকার সাথে 4টা ম্যাচ খেলেছি, 4টাই হেরেছি। আমরা ইংল্যান্ডের সাথে 1টা ম্যাচ খেলেছি, 1টাই হেরেছি। আমরা 6টা ম্যাচ খেলেছি পাকিস্তানের এগেস্টে, 6টাই হেরেছি। তার মানে বড় দলের বিপক্ষে সবসময় আমরা বিশ্বকাপের মঞ্চে ফেল করেছি। ওই যে প্রেশার বিশ্বকাপের এবং ওই ইন্টেন্ট আমরা রাখতে পারি না একটা নিরপেক্ষ ভেন্যুতে, অথবা আইসিসির ভেন্যুতে, আইসিসির উইকেটে। আমরা আমাদের মতো উইকেট করে আমাদের মতো প্রেশার রিলিজ করে খেলতে পারি, অথবা ওই যে সিরিজগুলোতে অন্য দলগুলো ওই ফোকাসটা দেয় না, তারা নতুনদের সুযোগ দেয়, তারা অন্যভাবে নিজেদের চেষ্টা করে। আপনি যে আফগানিস্তান বাংলাদেশ সিরিজটা দেখেন, সেখানেও আফগানিস্তান কত প্লেয়ারকে চেষ্টা করেছে, কত প্লেয়ারকে সুযোগ দিয়েছে। আপনি বলতে পারেন যে বাংলাদেশ দল তো হোয়াইট ওয়াশ করেছে আফগানিস্তানকে, কিন্তু সেই আফগানিস্তান এবং ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান আপনি এক পাবেন না। তো এই ইন্টেন্টগুলো ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই কাজগুলোর জন্য বাংলাদেশ দলের বিশ্বকাপে এই গ্রুপটাও কঠিন। আমরা ইংল্যান্ডকে হারাবো, আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারাবো, আপনি শিওর? আমার মনে হয় এটা অনেক কঠিন একটা কাজ। সাথে নেপাল রয়েছে, তবে নেপাল এবং ইতালিকে আমার মনে হয় না যে খুব বেশি একটা পাত্তা দেওয়ার দরকার আছে, বা খুব বেশি একটা চিন্তা করার বিষয় আছে। এই দুই ম্যাচে আমরা অনেক বড় ব্যবধানে জিতবো। ব্যাটিং উইকেটে খেলা হবে বা নিরপেক্ষ উইকেটে খেলা হবে, হয়তো বা সবশেষ যে টি-20 বিশ্বকাপটা হয়েছে ওই রকম উইকেট হবে না। সেই দিক থেকে আমার মনে হয় বাংলাদেশ দল খুব ভালোভাবে এই দুই দলকে হারিয়ে দিবে। কিন্তু সম্ভাবনার জায়গা ওখানে যে একটা আমাদের আপসেট করতে হবে, অথবা বড় দলকে হারাতে হবে, ওয়েস্ট ইন্ডিজ অথবা ইংল্যান্ড, যারা এখানে বিশ্বকাপ ফাইনাল খেলেছে এবং তাদের বেশিরভাগ ক্রিকেটার আইপিএল খেলে এখানেই। আপনি বলতে পারেন যে বাংলাদেশ তো ওদেরকে অনেকবার হারিয়েছে। এইগুলো হচ্ছে চ্যালেঞ্জ, এইগুলোই চ্যালেঞ্জ। বিশ্বকাপের মঞ্চে ভালো করতে না পারার বিষয়টা, প্রেশার নিতে না পারার বিষয়টা, তাদের ঐতিহ্য এবং তাদের খেলার অভ্যাসটা, তারা ওখানেই খেলে। নেপাল পারবে না, ইতালি পারবে না, তার নতুন কন্ডিশন পারবে না, বা না পারার সম্ভাবনা বেশি।
অন্যদিকে বাংলাদেশ যে হারাবে তাদেরকে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে, এই বাধাগুলো অতিক্রম করতে হবে অনেক বড়োভাবে। এই যে যেখানে খেলা হবে কলকাতাতে ইংল্যান্ডের এগেনস্টে, ইতালির এগেনস্টে এবং ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, এই মাঠে বাংলাদেশের পরিচালনা তো ভালো নয়। আমরা 3 দিনের আগে, 2.5 দিনে আমরা হেরে গেছি, আর এখানে ডে নাইট ম্যাচ। এই মাঠে আমরা নেদারল্যান্ডসের কাছে সবশেষ বিশ্বকাপের ম্যাচ আমরা হেরেছি, আমি নিজে কাভার করেছি ওখানে। তো সেখানে বাংলাদেশ দল খুব ভালো করবে এটা আসলে বলা কঠিন। যারা বলছেন দুর্বল গ্রুপে বাংলাদেশ দল পড়েছে, তারা হয়তো ভুল চিন্তা করছেন। তবে আমি আশা করি 2টা ম্যাচ বড় জয় পাবে। একটা জায়গাতে বাংলাদেশ দল যে কনফিডেন্সটা আছে, টি-20 ইন্টেন্টটা ঠিক রাখতে পারলে বাংলাদেশ দল জিততে পারে, অবশ্যই জিততে পারে। ওয়েস্ট ইন্ডিজ আগের সে বিশ্ব চ্যাম্পিয়ন দল নেই, আগের মতো তাদের ইন্টেন্ট নেই। ইংল্যান্ডের নেই, কিন্তু আগের বিশ্ব চ্যাম্পিয়ন না হলে তাদের ভালো টিম, তারা সবসময় ভালো টিম। ওয়েস্ট ইন্ডিজ ভালো টিম, কিন্তু সুযোগ আছে, অবশ্যই সুযোগ আছে। সেই সুযোগটা কাজে লাগাতে হবে, তাহলেই হয়তো আমরা পরের রাউন্ডে যেতে পারবো। এছাড়া আমার মনে হয় যারা বলছি যে দুর্বল একটা গ্রুপে পড়েছি, এটা ভুল চিন্তা। কারণ ওই মাটিতে আমাদের থেকে ওরা আত্মবিশ্বাসী থাকবে, ওরা আইপিএল খেলে খেলে এত অভ্যস্ত ওখানে, সেখানে আমাদের জন্য কঠিন একটা বার্তা নিয়ে আসবে। তবে অন্য গ্রুপগুলো, যদি আফগানিস্তান বা বাকি যে গ্রুপগুলো আছে যেখানে 3-4টা দল সিমিলার আছে, সেখানে পড়লে আরও বেশি সমস্যা হতে পারতো, আরও বেশি হয়তো ভয় ভীতি তৈরি হতে পারতো। তার তুলনায় এটা ভালো হচ্ছে। যদি বাংলাদেশ দল পাকিস্তান ইন্ডিয়ার গ্রুপে পড়তো, সেখানে নেদারল্যান্ডস ছিল, টাফ হতো। বাংলাদেশ দল তো তাদের সাথেই হেরেছে, নেদারল্যান্ডসের এগেনস্টে হেরেছে কলকাতাতে। শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার সাথে এই গ্রুপে পড়লেও কঠিন হতো, কারণ সেখানে আয়ারল্যান্ড আছে, জিম্বাবুয়ে এখন ভালো করছে, এবং এবং নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান এই গ্রুপে পড়লে তো বাংলাদেশ দল উঠতেই পারতো না। আপনি নিঃসন্দেহে বলতেন উঠতেই পারতো না। আফগানিস্তান তো সবশেষ টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে, এবং সবশেষ ওডিআই বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারতো অস্ট্রেলিয়া যদি ওইভাবে না হারাতো। তো সেই দিক থেকে বলবো অবশ্যই বাংলাদেশ দল তুলনামূলকভাবে ওই যে 4টে বিবেচনা করে হয়তোবা একটা উইক গ্রুপ বলতে পারি, কিন্তু সেখানেও বাংলাদেশ দলের জন্য পাহাড় সম চ্যালেঞ্জ, এবং সেখানেও বাংলাদেশ দল উঠতে পারবে না সেই সংখ্যা অনেক। বাংলাদেশ দলকে বলতে পারি যে 30 এবং 70% আছে, যে উঠতে পারবে কি পারবে না। একেবারেই যে সহজ গ্রুপে পড়েছে বলা যাবে না। তবে অবশ্যই বাংলাদেশ দল যে ফর্মে রয়েছে, যেভাবে তারা খেলছে, এশিয়া কাপে খেলেছে 2-1টা ম্যাচ, সাথে আফগানিস্তানের এগেনস্টে, এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে, শ্রীলঙ্কা সফরে, সেটা যদি ব্যাক করতে পারে, সাম্প্রতিক সময়ের ওয়েস্ট ইন্ডিজ সফরে যে সিরিজে যে কাজটা আমরা করেছি, যেভাবে ব্যাট করেছি, যে ইন্টেন্ট দেখিয়েছি, সেটা করলে হবে না। আমার মনে হয় এই যে আয়ারল্যান্ড সিরিজ, সেখানে ভালো করা উচিত, এবং হাই ইন্টেন্সিটি টি-20 যেই ধাঁচটা, সেভাবে ব্যাট করতে পারলে এই দুই দলকেও হারানো সম্ভব। তবে আমার বিশ্বাস যে বাংলাদেশ দলের জন্য অনেক কঠিন একটা পথ সেখানে অপেক্ষা করছে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।